হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ সরল গণিত। সকলকে সুপ্রভাত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বেদের কয়েকটি সমস্যার সমাধান করব। এখানে একটি সমস্যা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক এবং ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক হয়, তাহলে দেখাতে হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই চৌরাশি। তাহলে আমাদের এখানে প্রদত্ত আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড, বা আমরা বলতে পারি এক্স প্লাস, এখানে যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে ইন্টু জেড। তাহলে এখানে ধ্রুবক রাশি কী হচ্ছে, যখন ওয়াই ও কে উভয় হচ্ছে ধ্রুবক। এখন যদি আমরা উভয় পক্ষে জেড যোগ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু কে জেড প্লাস জেড ইকুয়াল টু কে প্লাস ওয়ান ইন্টু জেড। যেহেতু কে ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ানও ধ্রুবক। অতএব আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড, এখানে যখন ওয়াই ও কে ধ্রুবক, তাহলে এখানে ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক। ওয়াই রাশিমালাটা আমাদের এখানে ধ্রুবক, তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক। আবার আমরা এখানে দেখছি জেড এক্স প্লাস জেড ভেরিয়াস ওয়াই, আবার এক্স প্লাস জেড ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক, অতএব এক্স প্লাস জেড ইজ ইকাল টু এম ইন্টু ওয়াই যখন এম ও ওয়াই এম ও জেড ধ্রুবক। ওই পক্ষে আমরা ওয়াই যোগ করছি, এক্স প্লাস জেড প্লাস ওয়াই ইজ ইকাল টু এম ওয়াই প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকাল টু এম প্লাস ওয়ান ইন্টু ওয়াই যখন এম ও জেড ধ্রুবক। অতএব আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই যখন এম তো অমিট হয়ে গেছে, তাহলে জেড ধ্রুবক। তাহলে আমাদের এখানে দুটো সমীকরণ, প্রথম সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক, আর দ্বিতীয় সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক। তাহলে কোনো একটা চৌরাশি, তাহলে আমরা এখন যৌগভেদের উপপাদ্য প্রয়োগ করে পাচ্ছি, কারণ আমরা যৌগভেদের উপপাদ্যে আগেই দেখেছিলাম যে এক্স ওয়াই জেড চৌরাশি, যে এক্স ভেরিয়াস জেড যখন ওয়াই উপর থাকে, আর যখন এক্স ভেরিয়াস ওয়াই জেড থাকে, তাহলে এক্স ভেরিয়াস ওয়াই জেড হয় যখন ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল হয়। এখানেও অনুরূপভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক। সুতরাং যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ বাম দিকের রাশিমালা উভয়পক্ষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস চৌরাশি দুটি গুণফল, অর্থাৎ ওয়াই জেড যখন এই ধ্রুব রাশিগুলি চৌরাশি হয়ে যাবে যখন ওয়াই ও জেড উভয়ই চলরাশি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যখন ওয়াই ও জেড উভয়ই চৌরাশি, অর্থাৎ প্রমাণিত হলো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড, যেটা আমাদের এখানে প্রমাণ করে দিয়েছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই চৌরাশি। তাহলে আমাদের এটাই প্রমাণিত হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিয়াস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই চলরাশি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় একটি সমস্যা এখানে নিচ্ছি। দ্বিতীয় একটি সমস্যা এখানে আছে, যদি
বি ভেরিজাস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি 2a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কত? বি এর বৃদ্ধি কত? অর্থাৎ আমাদের বি এর বৃদ্ধির পরিমাণ জানতে হবে। বি এর বৃদ্ধির পরিমাণ এর বৃদ্ধি এখানে দেওয়া আছে এর বৃদ্ধি 2:3, তাহলে আমরা ধরছি যে এর মান প্রথমে ছিল 2a1 ও পরে এর মান প্রথমে 2a1 ও পরে 3a1 হয়, অর্থাৎ 2:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের প্রদত্ত দেওয়া আছে বি ভেরিয়াস এ কিউব, অতএব আমরা বলতে পারি সমানুপাতিক চিহ্ন দিলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। বি ইজ ইকুয়াল টু কে কিউব, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন এ সমান 2a1 হলে বি এর মান b1, এর মান যখন 2a1 তখন বি এর মান ধরে নিচ্ছে আমাদের b1, বি এর মান b1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 2a1 তার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 8a1 কিউব ইন্টু কে। আবার এ ইজ ইকুয়াল টু 3a1 হলে বি এর মান b2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 3a1 তার কিউব, 27a1 কিউব ইন্টু কে। এখন আমরা b1 বাই বৃদ্ধি b1 বাই b2 মান বের করছি। b1 বাই b2 ইজ ইকুয়াল টু 8a1 কিউব কে বাই 27a1 কিউব কে। তা আমাদের কে a1 কিউব হচ্ছে অর্থাৎ 8/27। সুতরাং আমরা বলতে পারি অতএব বি এর বৃদ্ধি তাহলে আমরা এখানে বলছি b1 ইজ টু b2 8:27, তাহলে বি এর বৃদ্ধি 8:27। সুতরাং বি এর বৃদ্ধি হচ্ছে আমাদের 8:27। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম যে বি ভেরিজাস এ কিউব দেওয়া আছে, তাহলে এর বৃদ্ধি 2:3, তাহলে এর মান আমরা ধরে নিচ্ছি প্রথমে এর মান প্রথমে ছিল 2a1 এবং পরে হয়েছে 3a1, অর্থাৎ 2:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন এর মান 2a1 তখন বি এর মান কত? b1 বের করলাম, এবং এর মান যখন 3a1 তখন বি এর মান b2 বের করলাম। আমরা এখন পি ভেরিজাস এ কিউব থেকে আমরা সমানুপাত বিভক্তি পাচ্ছি বি ইজ ইকুয়াল টু এ কে কিউব, তাহলে অনুপাত দিয়ে মান বের করে b1 বাই b2 এর অনুপাতটা বের করলাম। অনুপাতটা হচ্ছে আমাদের 8:27, তাহলে এর বৃদ্ধি 2:3 হলে বি এর বৃদ্ধি হবে 8:27। পরে একটা কোশ্চান আমরা এখানে ধরে নিচ্ছি যে পরবর্তী কোশ্চানটা তোমরা লক্ষ্য করো, যেখানে দেওয়া আছে এক্স ভেরিজাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াইয়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কীরূপ? এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কীরূপ? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ভেরিজাস ওয়াই স্কোয়ার, অতএব এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে অশূন্য ভেদ ধ্রুবক,
কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন x সমান a যখন y সমান 2a, তাহলে আমরা এক হইতে পাই 1 নম্বর সমীকরণ বসাচ্ছি x এর মান a is equal to k into 2a তার স্কোয়ার, that is equal to k into 4a স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি k এর মান k is equal to a by 4a স্কোয়ার is equal to 1/4a। এখন 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে দিয়ে পাচ্ছি x সমান k মানে 1/4a y স্কোয়ার বা y স্কোয়ার is equal to 4ax, y স্কোয়ার is equal to 4x। এটাই হলো নির্ণয় সম্পর্ক, x ও y এর মধ্যে এটাই হলো নির্ণয় সম্পর্ক। প্রশ্নটি দেখো, যদি x মাইনাস ওয়াই ভেরিজাস এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড ভেরিজাস ওয়াই জেড এবং জেড মাইনাস এক্স ভেরিজাস জেড এক্স হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে তো আছে এক্স মাইনাস ওয়াই ভেরিজাস এক্স ওয়াই, এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে এক্স ওয়াই। আবার ওয়াই মাইনাস জেড ভেরিজাস ওয়াই জেড, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু এল ওয়াই জেড, এবং জেড মাইনাস এক্স ভেরিজাস জেড এক্স implies that z minus x is equal to m z x, যেখানে আমাদের k l m অশূন্য ভেদ ধ্রুবক, k l m অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা যদি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স ওয়াই উভয়পক্ষকে জেড দিয়ে গুণ করি, অর্থাৎ জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে এক্স ওয়াই জেড। এখানে আমরা উভয়পক্ষকে এক্স দিয়ে গুণ করি, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু এল এক্স ওয়াই জেড। এখানে উভয়পক্ষকে ওয়াই দিয়ে গুণ করে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইজ ইকাল টু এম এক্স ওয়াই জেড। অর্থাৎ আমরা গুণফল করে দেখাচ্ছে ডান দিকে হয়ে চৌরাশিগুলি এক্স ওয়াই জেড হয়েছে। এখন যদি আমরা এই তিনটি রাশিকে যোগ করে দিই, ইকুয়েশন নাম্বার 1 2 3, এখন যদি আমরা 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 1 2 ও 3 যোগ করে পাই, 1 হচ্ছে জেড ইন্টু এক্স অর্থাৎ জেড ইন্টু এক্স জেড এক্স মাইনাস জেড ওয়াই, এখানে আমরা লিখছি জেড এক্স মাইনাস জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল টু কে এক্স ওয়াই জেড এল এক্স ওয়াই জেড প্লাস এম এক্স ওয়াই জেড। তাহলে আমাদের এখানে দেখছি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড বেরোচ্ছে, অর্থাৎ বাম পক্ষটা আমাদের পেয়ে গেলাম 0 ইজ ইকাল টু এক্স ওয়াই জেড আমরা কমন চলে আসছে কে প্লাস এল প্লাস এম। তাহলে আমরা বলতে পারি যে কে প্লাস এল প্লাস এম ইজ ইকাল টু 0, যেহেতু এক্স ওয়াই জেড 0 নয়। তাহলে আমাদের হলো অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, সুতরাং ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। এখন অপর একটা অঙ্ক দেখো, এখানে একটা অঙ্ক তো আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজাস এ বি হলে প্রমাণ করো, যে এ প্লাস বি ভেরিজাস এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বির সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে দেখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোয়েশ্চেন নাম্বার 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজাস এ বি। তাহলে আমরা সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কে এ বি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি ইজ ইকাল টু কে, কে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমাদের উল্লেখ করতেই হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন যদি উভয় রাশিমালাকে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানেও 2 দিয়ে ভাগ করা হলো, এদিকেও 2 দিয়ে ভাগ করা হলো, এবং যোগভাগ পদ্ধতি আমরা প্রয়োগ করছি। যোগভাগ পদ্ধতি প্রয়োগ করলে কি পাচ্ছি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। আমরা এখানে কী করলাম না, যোগ ভাগ পদ্ধতি বা যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা এটাকে পেলাম। এরপর আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার বাই এ মাইনাস বি তার স্কোয়ার is equal to k plus 2 by k minus 2, और a plus b by a minus की तार होल स्क्वायर is equal to k plus 2 by k minus 2। এখন দেখো k plus 2 by k minus 2 চলে এসছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু স্কোয়ার রুট অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল নিয়ে আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এটা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি, কে ধ্রুবক, দুইও ধ্রুবক, অতএব কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এর বর্গমূল আমাদের ধ্রুবক রাশি হবে। সুতরাং দুটো সংখ্যার ভাগফল যদি আমাদের ধ্রুবক হয়, তাহলে আমরা সহজেই বলতে পারি যে অতএব এ প্লাস বি ভেরিজাস এ মাইনাস বি, যেটা আমাদের এখানে প্রমাণ করা হলো, এ প্লাস বি ভেরিজাস এ মাইনাস বি। পরের কোশ্চেন, এখানে প্রশ্নটা দেখো, 3টি চল রাশি এক্স ওয়াই জেড এর যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ধ্রুবক এবং জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভেরিজাস ওয়াই জেড। তাহলে দেখাতে হবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজাস ওয়াই জেড। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকাল টু এ, যেটা একটা আমাদের ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান ধরে নিলাম আমরা এ, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকাল টু এ। নাও এখানে দেওয়া আছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভেরিজাস ওয়াই জেড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা সাজিয়ে লেখা যায় এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ভেরিজাসকে তুলে দিয়ে আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, আর ধরে নিচ্ছি ভেদ ধ্রুবকের মান কে, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ধরে পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়াই জেড, বা আর এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড তার স্কোয়ার মাইনাস 4 ওয়াই জেড।
ইজ ইকাল টু কে ওয়াই জেড, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার মাইনাস প্লাস 4yz ইজ ইকাল টু কে ওয়াই জেড। এখন যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড is equal to কে মাইনাস 4, এটা এগিয়ে নিয়ে চলে গেলাম ওয়াই জেড, বা যদি আমরা লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মাইনাস অফ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়ান এই আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখছি মাইনাস কমন এখানে করলাম 4 মাইনাস কে ওয়াই জেড और एक्स प्लस वाई प्लस जेड इंटू एर मान माइनस इजिकल टू माइनस ऑफ 4 माइनस के वाई जेड, माइनस ऑफ 4 माइनस के वाई जेड ওই পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4 মাইনাস কে ডিভাইড বাই এ ইন্টু ওয়াই জেড। যেহেতু 4 মাইনাস কে বাই এ একটি ধ্রুবক রাশি তাহলে আমরা এটা সমান লিখতে পারি এম ওয়াই জেড, যেখানে 4 মাইনাস কে বাই এ সমান ধ্রুবক সমান আমরা এম ধরে নিই, এর মানটা আমরা এম ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজাস ওয়াই জেড, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই জেডের সঙ্গে সমানুপাতিক পরিণত হয়, যেটা আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমাদের এই প্রশ্নটা প্রমাণিত হয়ে গেল। আমরা দেখো যদি এক্স ভেরিজাস ওয়াই প্লাস জেড, ওয়াই ভেরিজাস জেড প্লাস এক্স ও জেড ভেরিজাস এক্স প্লাস ওয়াই হয় এবং এই ভেদ তিনটি ধ্রুবক যথাক্রমে এল এম এন হয়, তবে এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স ভেরিজাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স সমান, যেহেতু ভেদ ধ্রুবক প্রথমে দেওয়া আছে এল, এক্স সমান এল ইন্টু ওয়াই প্লাস জেড, বা আমরা এখান থেকে পাচ্ছি এল বাই ওয়ান, এল বাই ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, এল বাই ওয়ান, বা রিভার্সলি আমরা বলতে পারি যে 1 বাই এল ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই এক্স। যদি আমরা উভয়পক্ষে এক যোগ করে দিই 1 বাই এল প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়ান, অর্থাৎ উভয়পক্ষে এক যোগ করলাম, তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস এল বাই এল ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাই এক্স, বা আমরা লিখতে পারি এক্স এল ডিভাইড বাই এল প্লাস ওয়ান, ব্যস্ত প্রক্রিয়া দ্বারা পাই এল ডিভাইড বাই এল প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তারপরে এখান থেকে বলতে পারি এর অনুরূপভাবে আমরা সিমিলারলি বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে এম বাই এম প্লাস ওয়ান, এখানে এল ছিল এক্স, এখানে আছে ওয়াই, ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এন ডিভাইড বাই এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমাদের দেওয়া আছে এল বাই এল প্লাস ওয়ান
প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান এর মান নির্ণয় করতে। তো এল বাই এল প্লাস ওয়ান এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, এখানে জেড বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে আমরা পেলাম হর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই জেড, উপরে হচ্ছে এক্স ইন্টু ওয়ান এক্স, ওয়াই ইন্টু ওয়ান ওয়াই, জেড ইন্টু ওয়াই জেড। তাহলে দুটো ওপর নিয়ে রাশিমালা এক, যাদের ভাগফল হচ্ছে আমাদের ওয়ান। সুতরাং এই প্রদত্ত রাশিমালা অর্থাৎ এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান এর মান হলো আমাদের ওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।